তার দেশ তাকে দিয়ে আপনি কাটে পড়েন ভালোই ভালো, সুদের কারবার বাংলার মানুষ করতে চায় না। অন্ধকারের যুগ ছিল, সে অন্ধকারের যুগে নাকি এগুলো হতো, আমরা সেটা এখন অন্ধকারের যুগে দেখতেছি। এই যে কয়েকদিন আগে আমাদের দেশের যে অবস্থা হচ্ছে বর্তমান প্রেক্ষাপটে, মসজিদের মধ্যে ইমাম সাহেবকে কুপিয়ে হত্যা করার মতো নজিরবিহীন ঘটনা পৃথিবীর কোন দেশে আছে বলে আমি কোনোদিন শুনিও নি, দেখিও নি, যা বাংলাদেশে দেখতেছি। একটা মানুষকে চাঁদার জন্য একটা রাজনৈতিক দলের কর্মীরা মৃত্যু নিশ্চিত হওয়ার পরও বড় বড় পাথর দিয়ে আরো মারা হচ্ছে, তার লাশের উপর জাম করা হচ্ছে, লাশের উপর ড্যান্স দেওয়া হচ্ছে। এগুলো আমরা কোনোদিন দেখিনি, এটা তো যাযাবর জাতীয় নাই। আমার মনে হয় কি আমরা আইমে জাহেলিয়ার কাছাকাছি চলে গিয়েছি। আইমে জাহেলিয়ার কথা শুনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের পূর্বে অন্ধকারের যুগ ছিল, সে অন্ধকারের যুগে নাকি এগুলো হতো, আমরা সেটা এখন অন্ধকারের যুগে দেখতেছি। এটা কি আসলে অশান্তির জন্য তাকে নোবেল দেওয়া হয়েছে নাকি? আমি অনুরোধ করব প্রফেসর ইউনূস সাহেবকে আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যে আপনি খুব দ্রুত একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন যদি করতে পারেন করেন, আর যদি না পারেন তার দেশ তাকে দিয়ে আপনি কাটে পড়েন ভালোই ভালো, সুদের কারবার বাংলার মানুষ করতে চায় না। আপনি কি আস্তে আস্তে সুদের কারবারে পরিণত করে ফেলেছেন আমাদের দেশকে। সম্মানিত ভাইরা, আমি আমার ওই পুরান ঢাকার কি ভাই যেন নাম ভুলে গেলাম, সোহাগ ভাইয়ের বেদি আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। পাশাপাশি এই অপরাধী যারা আছে তাদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এবং দ্রুত বিচারে 2 মাসের মধ্যে তাদের সাজা দেওয়া হোক, যেন এই ধরনের ঘটনা আর বাংলাদেশে কোনোদিন না ঘটে। আমরা তিনি একাধারে সেনাপ্রধান, রাষ্ট্রপ্রধান, পার্টির প্রধান, তার জীবনের চাওয়া পাওয়া যা ছিল সব উজাড় করে আল্লাহ তাআলা তাকে যেমন দিয়েছেন, উনিও উজাড় করে বাংলার মানুষকে সবকিছুই দিয়েছেন। বাংলার মানুষের সুখ শান্তির জন্য তার যে অবদান, তার যে কার্যকলাপ, তার যে করার ইচ্ছাটা ছিল সেটা তিনি প্রকাশ করে গেছেন। তাই বাংলার মানুষ আজও তাকে মনে রেখেছেন। মানুষের উন্নয়নের জন্য, মানুষের জীবনযাত্রার মানকে আরো উন্নত করার জন্য তিনি যত পদক্ষেপ নেওয়ার, তার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে 9 বছরে তিনি অনেক কিছুই করেছেন এদেশের